নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু আপনাদের সাথে মুক্তি দিয়ে চোখে রেখে আমি প্রশ্ন করব, বাংলায় হচ্ছেটা কি? ভারতীয় ন্যায় সংহিতার 104 নম্বর ধারায় বলা হচ্ছে হিট অ্যান্ড কেস, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে যদি চালকের ভুল থাকে, কারোর মৃত্যু হয়, তাহলে 5 বছরের জেল আর জরিমানা। কিন্তু এই ঘটনা হওয়ার পর যদি চালক পালিয়ে যায়, জেলা শাসক বা পুলিশ সুপারকে ইনফর্ম না করে, লোকাল থানায় ইনফর্ম না করে, তাহলে সেই সাজা চলে যাবে 10 বছরের জেল, 7 লক্ষ টাকা জরিমানা। এরই বিরোধিতায় গোটা দেশ জুড়ে ট্রাক চালকরা, পরিবহন ইউনিয়ন তারা রাস্তায় নামে আন্দোলন করে। কেন্দ্র সরকার কথা বলে এবং কেন্দ্র সরকার বলে এখন এই ধারা স্থগিত থাকবে, কিন্তু তারপরেও এ বাংলায় শাসক দলের আইএনটিটিউসি অর্থাৎ শাসক দলের ট্রেড ইউনিয়ন আজও বিক্ষোভ করে যাচ্ছে। সিপিএম এর পতাকা ধরে আজও বিক্ষোভ করে যাচ্ছে সিপিএম কর্মী সমর্থকেরা। কোচবিহার থেকে শুরু করে সর্বোচ্চ একই ছবি, যাদেরকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন। যারা রোজ আনে রোজ আজ খায়, যারা লোকাল ট্রেনে চড়ে, লোকাল বাসে চড়ে, তারা প্রশ্ন করছেন তাদের জীবনকে ব্যাহত করে এই রাজনৈতিক দলের নেতারা আর কতদিন রাজনৈতিক রুটি শিখে যাবে? এই প্রশ্নটাই করছে গোটা বাংলার মানুষ, আর সেই প্রশ্নটাই করছে বুকচি দিয়ে চোখে রেখে। এ বাংলায় মানুষের সুরক্ষা নিয়ে, মানুষের স্বার্থ নিয়ে আর কতদিন রাজনীতি হচ্ছেটা কি? আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। কোচবিহার থেকে বীরভূম, মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, সর্বত্র রাস্তায় বিক্ষোভ, অবরোধ। নয়া পরিবহন আইন স্থগিতের পরেও বিক্ষোভ। কোচবিহারে বিক্ষোভ আইএনটিটিউসির। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ। বাস ফেলে বিক্ষোভে সামিল বাস চালক। বাসে আটকে চিকিৎসা করাতে আসা রোগী। আপনারা কি কাজে এসেছিলেন? আমি যাবো ডাক্তারের কাছে এসেছি এবং আমরা ডাক্তারের কাছে যাবো ইরিগেশন অফিস। ডাক্তারের কাছে যাবেন, এখন তো চালক নেই, তাহলে তো অসুবিধা হচ্ছে। পৌঁছাবেন কি করে? পৌঁছানি খুব কষ্ট হচ্ছে। দেখি এখন মিছিলটা কত করে শেষ হয় দেখি। কোচবিহারে বিক্ষোভ মিছিল আইএনটিটিউসির। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর গাড়ি আটকেও চলে বিক্ষোভ। কুচবিহার জেলার সমস্ত গাড়ির ড্রাইভারদের নিয়ে আমরা আমাদের আজকে প্রতিবাদী আমাদের মিছিল কেন্দ্রীয় সরকারের আইন প্রত্যাহার করতে হবে। না, এটা বিক্ষোভ নয়, ওরা ওদের দাবি জানাচ্ছিল। আমি ওদের বুঝিয়ে বললাম যে আমার মিশন হাসপাতালে পেশেন্ট আছে, ওখানে আমার পেশেন্টের কাছে যেতে হবে। ওরা এসে বললো ঠিক আছে আপনি যান, তখন আমি রওনা হলাম। আবার আরেকটা গ্রুপ এসে বললো না, যেতে দেবো না। তাই আমার এটা খুব খারাপ লাগলো। আমি ওদের বললাম তোমাদের গণতান্ত্রিক অধিকার, আন্দোলন করো, আন্দোলনের প্রতি আমি কোনো বিরোধিতা করছি না। তারপরে বাধ্য হয়ে আমাকে যেতেই হচ্ছে। মুর্শিদাবাদেও একই ছবি। শামশেরগঞ্জের চশকাপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ গাড়ি চালকদের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়, দফায় দফায় বিক্ষোভ, অবরোধ। বেলডাঙ্গায় 34 নম্বর জাতীয় সড়কে ট্রাক চালকদের বিক্ষোভে উত্তেজনা। বড়ুয়া মোড়ে অবরোধ চলাকালীন বেশ কয়েকটি গাড়ি ও বাসে ভাঙচুরের অভিযোগ। দক্ষিণ 24 পরগনায় বাসন্তী হাইওয়েতে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে ট্রাক চালকদের বিক্ষোভ। অবরোধকারীদের সরাতে লাঠিচার্জ পুলিশের। মেদিনীপুর বাস স্ট্যান্ডের কাছে চালকদের বিক্ষোভ, স্টিয়ারিং ছেড়ে পথে বাস চালকরা। মালদা রথবাড়ি মোড়ে অবরোধ, বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। কেন বিক্ষোভ আইন স্থগিত ঘোষণার পরেও এভাবে বিক্ষোভ চলছে? বাস কর্মচারীদের অভিযোগ, ধর্মঘট প্রত্যাহার নিয়ে সঠিক তথ্য পাননি তারা। তাহলে কি শুধুমাত্র বিরোধিতার স্বার্থে কখনো বামেরা বা কখনো তৃণমূলের মতো বিরোধী জোটের সঙ্গীরা উস্কানি দিচ্ছে ট্রাক বাস চালকদের? মানুষের জীবন বিপর্যস্ত হয় হোক, কিন্তু ভোটের আগে কিছুটা রাজনৈতিক মুনাফা তোলাই তাদের লক্ষ্য। রিপাবলিক বাংলা।